আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখতে পাচ্ছেন মরিচ বাছতাছি, মানে এখন হচ্ছে রাত্রিবেলা। মরিচগুলো এত পরিমাণের ঝাল ছিল কি বলবো। তো রাত্রে হচ্ছে আমি ভূতের মুভি দেখছি আর বসে বসে মরিচ বাছতাছি। ইদানিং রাতে ভূতের মুভি দেখতে এত ভালো লাগে, ভাবলাম যে মরিচ কয়টা বেছে রেখে দিই, পরের দিনের কাজটা কিছুটা আগায় যাবে। এর জন্য বসে বসে মরিচ বাছতেছিলাম। আর কালকে যে আমি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা একবার দেওয়ার পর ডিলিট হয়ে গেছে, তারপর আবার যে দিছি। তো বলছিলাম প্রথম যে দিয়েছিলাম সেটা একটা আপু দেখেছিল, এবং ওটা ডিলিট হওয়ার পর পরে যে আবার আপলোড দিয়েছি সেটাও এসে দেখেছে। ওই আপুটার মন মানসিকতাটা এত ভালো, মানে সে যে আবার এসে দেখে গিয়েছে, এটা আমি মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ভালোবাসা সে আপুর জন্য। ও চ্যানেলের নামটা ছিল ভিলেজ কুকিং। তো ওই আপুর জন্য অনেক অনেক ভালোবাসা, যে একবার দেখেও আবার এসে দেখেছে একই দিনের ভিডিও। তো যাই হোক, এই তো সকালবেলা সাফিন হচ্ছে মশারি অর্ধেক টেনে মানে খুলে তারপর আমি অন্য কাজ করছিলাম। তো সাফিন জেগে আমাকে ডেকে বলছে, মা তুমি আমাকে কি করে রেখেছো। তারপর হচ্ছে মশারি টশারি উঠায় তারপর এই যে কাপড় ভিজাই দিচ্ছি সকাল সকাল, কারণ সকাল সকাল কাজ শুরু না করলে আর হচ্ছে সময় পাওয়া যায় না। আর শীতের দিন কাপড়টা অবেলা হয়ে গেলে আর ধোয়া হবে না, এর জন্য সকাল সকাল ভিজাই দিচ্ছি কাপড়। আর গরম পানি করে নিচ্ছি, যেহেতু পানি অনেক ঠান্ডা। আবার একটু গরম পানি দিলে আমার ধুইতেও সুবিধা হবে, আবার কাপড়ের ময়লাটাও তাড়াতাড়ি কাটবে। এর জন্য গরম পানি দিয়ে এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। তো যদিও অতটা গরম ছিল না, তারপরেও ডাল ঘুটনির সাহায্য নিয়েছি আর কি। আমার আজকের ভয়েসের মধ্যে আপনারা শু 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 শব্দ পাবেন, উল্টাপাল্টা নয়েজও আসতে পারে। তো আমি যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, সেখানের যে নয়েজ রিডিউস, ওটা তো প্রো হয়ে গেছে, ওটা এখন আমি ব্যবহার করতে পারছি না। যদিও মাইক্রোফোন আছে, কিন্তু ওইটা দিয়ে না ইদানিং হচ্ছে ভয়েস আমার কেটে কেটে আসতেছে। তো এর জন্য ভেজালে আর ওইটা নিতে ইচ্ছা করে না, ওইটা দিয়ে আর ভয়েস দিতে ইচ্ছা করে না। তো এমনিতেই ভয়েস দিতাম আর নয়েজটাকে ওখান থেকে রিডিউস করে দিতাম, কিন্তু এখন তো ওটাও প্রো হয়ে গেছে। তো আমার আবার ডাল ঘুটনি দিয়ে ঘুটা দেখে ছেলেরও মন চাইলো, তো এখন শুরু করে দিয়েছে। এই যে কাপড় ভিজিয়ে দিয়েছি, এখন আমি নাস্তা করব। সকালে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে গুছিয়ে কাপড় টাপড় ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি এখন নাস্তা করব। তো কালকে ভিডিওতে আমি বলছিলাম যে প্রতিদিন ভিডিও দেওয়া একটা প্যারা হয়ে গেছে, মানে কি দিব কি বলবো কিছু খুঁজে পাই না। তো ওই ভিডিও দেওয়ার পরে কয়েকজন আপু কমেন্ট করেছে যে তাদেরও নাকি একই অবস্থা। একটা আপু বললো যে এর জন্য আমি প্রতিদিন ভিডিও দেই না, এখন একদিন পর পর ভিডিও দেই, কি দিব খুঁজে পাই না, কি বলবো খুঁজে পাই না। যাই হোক, কাপড় ধোয়া শেষ করেছি, এখন সে গোসলও শেষ। আর ও কি পরেছে দেখেন, এটা আবার পিছনে ওর দাদি হচ্ছে সেফটি পিন লাগিয়ে দিয়েছে, গলা বড় তাই। এটা ওর চাচার গেঞ্জি পরেছিল। তো এই যে চিপসটা দেখতে পাচ্ছেন, এটা সাফিনকে ওর দাদা কিনে দিয়েছে। আর সাফিন এনে আমার মুখে একটা দেওয়ার সাথে সাথে এত মজা লেগেছে কি বলবো, যে আমার মনে হয় জীবনে প্রথম এত স্বাদের চিপস আমি খেলাম। ওই যে বলে না, প্রথম দেখায় প্রেম হয়ে যায়, যেমন আমার হয়েছে তেমন। মানে এই চিপসটা মুখে দিয়ে পাগল হয়ে গিয়েছি, এত স্বাদ। মানে মুখে দেওয়ার সাথে সাথে যারা যারা এই চিপসটা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আবার অনেকের মুখের স্বাদ একরকম না, অনেকের অন্যরকম হতে পারে, কিন্তু আমার কাছে এই চিপসটা খুবই 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 ভালো লেগেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই হচ্ছে শেয়ার করলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন মাছ, এই মাছটা হচ্ছে আমার সাফিন বলছিল যে বড় একটা মাছ ওকে যেন ভেজে দিয়ে ভাজা খেতে চেয়েছে, এর জন্য হচ্ছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো এটাকে এখন আমি সাফিনের জন্য ভাজতেছি, ও খাবে। অনেক আপুদেরকে দেখতেছি ভিডিওতে শীতের পিঠা বানিয়ে বানিয়ে খাচ্ছে। তো আমারও তো এবার যেহেতু মানে ডিসেম্বরে সাফিনের পরীক্ষা শেষ, বাড়িতে যাওয়ার কথা ছিল, সেটাও যাওয়া হচ্ছে না। বাড়িতে গেলে হয়তো বা পিঠা টিঠা বানাইতো, খাওয়া হইতো। তো যেহেতু সেখানেও যাওয়া হচ্ছে না, আর আমি অতটা পিঠা হ্যান ত্যান একা একা কখনো বানাই না, বানাতে পারিও না অতটা। তারপরে দেখলাম সবাই নিজেরাই পিঠা বানাচ্ছে, মানে আপুরা খুব গুণী, দেখলাম খুব সুন্দর পিঠা টিঠা বানাতে পারে, আমি অতটা গুণী না। যাই হোক, এখন হচ্ছে দুপুরের রান্না করতেছি আমি। আজ এই পাঙ্গাস মাছ রান্না করতেছি। পাঙ্গাসটা আবার আমরা খুব বেশি পছন্দ করি, এর জন্য এটা বেশি খাওয়া হয় একটু। আমি আজকে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করব। একদিন হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, আজকে মূলা আলু দিয়ে রান্না করতেছি। আমি সবসময় পাঙ্গাস রান্না করতে, মানে পাঙ্গাস আনলে সেটাকে ডোলে ডোলে একেবারে সাদা বানিয়ে তারপরে কাটি রান্না করি। এইবারই হচ্ছে পাঙ্গাসটা আমার খুব একটা ডলা হয় নাই, খুব অল্প পরিমাণ আমি রান্না করতেছি, কারণ অনেক কাপড় ধোয়ার পর পাঙ্গাস এত মানে ডলে ডলে পরিষ্কার করে রান্না করার এনার্জি আর আমার ছিল না, এর জন্য একটু কম ডলা হয়ে গিয়েছে। মাছটা কালো কালো দেখা যাচ্ছে, যদিও এরকম আমি রাখি না, আমি একদম সাদা বানায় ফেলি। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।